এ মজদুর শোন, তোর ফোনটা একটু দে তো, ইম্পর্টেন্ট একটা কল করার আছে। ম্যাডাম, আপনি আমার সঙ্গে এইভাবে কথা কেন বলছেন? এভাবে মানে? তোর মতো মজদুরের সাথে এর থেকে ভালো করে আর কিভাবে কথা বলবো? শোন, আমার ফোনে নেটওয়ার্ক নেই আর ফোন করাটা খুব ইম্পর্টেন্ট, তাই বেশি কথা না বাড়িয়ে ফোনটা দে। ঠিক আছে, নাম্বারটা বলুন। আপনি একদম শিওর তো যেই নম্বরেই কল করবেন? হ্যাঁ সেটাই তো বললাম, যেটা বললাম তাড়াতাড়ি কর। নিন আপনার ফোন। আর শুনুন, আপনার যদি এই নাম্বারেই কথা বলার থাকে তাহলে সরাসরি আমার সাথে কথা বলুন। এই তুই কি নিজেকে খুব বড় ভাবছিস নাকি? তোর মতো লোকের সাথে আমি কেন কথা বলতে যাব? ঠিক বলেছেন ম্যাডাম। ম্যাডাম তোর সাথে সেটা কথা বলেছে বলে কি নিজেকে কি বড় কিছু মনে করছিস? আমি তো শুধু এইটুকুই বললাম, যদি এই নাম্বারে ফোন করতে হয় তাহলে আমার সাথে কথা বলুন। জীবনে কোনোদিন সুন্দরী মেয়ে দেখিসনি তাই না? তোর মতো ফালতু মানুষের সাথে কথা বলে সময় নষ্ট করা মানে নিজেকে অপমান করা। চলো এখান থেকে। ম্যাডাম দেখুন তো ফোনে নেটওয়ার্ক এসছে কিনা। হ্যাঁ নেটওয়ার্ক তো এসেছে, দাঁড়াও একবার কল করে দেখি। হ্যালো। হ্যাঁ আমি আপনাকে অনেকবার কল করার চেষ্টা করেছিলাম, কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের জন্য কল যাচ্ছিল না। আমরা আপনার দেওয়া লোকেশনে চলে এসেছি, কিন্তু আপনাকে তো দেখতেই পাচ্ছি না। আপনারা বাড়ি চলে যান, আমার আপনাকে পছন্দ হয়নি। মানে এটা আপনি কি বলছেন? আমার সাথে তো দেখাই করলেন না, তার আগে এই সিদ্ধান্ত? দেখা করার প্রয়োজন নেই, আর আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি আপনাকে বিয়ে করবো না। আপনি এসব কি বলছেন? না দেখে কেউ এইভাবে রিজেক্ট করতে পারে? কি? আমার সাথে দেখা করা এতই শখ আপনার? ওকে, একবার নিজের পেছনে ঘুরে দেখুন। পেছনে? তুমি তুমি কি সে যার সাথে আমার বাবা আমার বিয়ে ঠিক করেছেন? এটা কি করে সম্ভব? হ্যাঁ, আমি সেই ছেলে যার সাথে আপনার বাবা বিয়ে ঠিক করেছে, আর সেই কারণেই আজ আমার এখানে আসা। আমার বাবা এত বড় একটা ভুল করলো কি করে? হয়তো বাবা বুঝতে পারিনি যে তুমি একটা শ্রমিক। থ্যাংক গড, আমি সত্যিটা আগেই জেনে গেছি, নাহলে আমার যে কি হতো ভগবানই জানে। তোমার মতো একজন মজদুরকে বিয়ে করলে আমার সারা জীবন তোমার মতো করেই কাটাতে হতো। একদম ঠিক বলেছেন ম্যাডাম। ওর মতো মজদুরের সাথে আপনার বিয়ে হলে আপনার স্ট্যান্ডার্ড একদম ধুলোর সাথে মিশে যাবে। আমি তো ভাবতেই পারছি না আঙ্কেল, ওর সাথে আপনার বিয়ে কিভাবে ঠিক করলেন? ম্যাডাম, আপনার তো এত দুশ্চিন্তা করার কোনো মানেই হয় না। আমি তো আপনাকে বললাম আমার আপনাকে পছন্দ না, তো আপনি এখান থেকে চলে যেতে পারেন। এই ছেলে, তুই নিজেকে কি মনে করিস? আমি কি তোকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছি নাকি? আমি ভেবেছিলাম বাবা হয়তো কোনো একটা বড় লোকের ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে, কিন্তু এখানে এসে দেখলাম বাবা একজন ভিখারির সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছে। শোন, তোর সাথে কথা বলার মতো আর এক ফোঁটাও আমার কাছে সময় নেই, এক মুহূর্তও কথা বলতে চাই না। চলো।